তো এখন আপনারা দেখছেন এটা একটা স্যামসাংয়ের 21 ইঞ্চি সিআরটি টিভি। তো এই টিভিটির সমস্যা একটা প্রবলেম দেখা দিয়েছে, খুব ক্রিটিক্যাল সমস্যা। তাই বলবো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো টিভিটি দেখুন এই মুহূর্তে খুব রানিংয়ে আছে, চলছে খুব ভালো, কোনোরকম কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো টিভিটির প্রবলেম হচ্ছে যে টিভিটি যখন 20 মিনিট 30 মিনিট চলছে, তারপরে টিভিটি গরম হয়ে গেলে টিভিটি চালু হচ্ছে এবং অফ হচ্ছে। তো প্রবলেমটি এলে আপনাদেরকে দেখাবো। তো আমি 20 মিনিট বাদে আমি আবার আসছি। 30 মিনিট বাদে প্রবলেমটি দেখতে পেয়েছি। তো এই প্রবলেমটি আপনাদেরকে বলছিলাম যে 10-20 মিনিট বা 30 মিনিট চলার পরে এই সমস্যাটি দেখা দিচ্ছে যে টিভিটি অন হচ্ছে এবং অফ হচ্ছে। তো এই সমস্যাটি আপনার কিন্তু 3-4টি কারণে হয়। এক হচ্ছে যদি আপনার পিকচার টিউবে যদি কোনো ক্যাথোড শর্ট হয়ে যায় ফিলামেন্টের ভিতরে, ওইটা স্পার্কিং হয়ে গেলে এই সমস্যাটি আসে। আর দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে আপনার ইএসটি খারাপ হলো এই সমস্যাটি আসে। আর 3 নম্বর হচ্ছে যেটা রেগুলেটর আসে। তো আমরা দেখবো সমস্ত কিছু, পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। টিভির পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি, এখন টিভি চালু আছে। টিভির ক্যাবিনেটটি খোলার পরে টিভিতে আর প্রবলেমটি দেখা দিচ্ছে না, কারণ এই সময় টিভিটি গরম হচ্ছে না, ঠান্ডা হয়ে আছে, সেই জন্য প্রবলেমটি একটু টাইম লেগেছে ধরতে আমাদের। তো আমরা প্রথমে আগে ততক্ষণে ভোল্টেজগুলো মাপতে থাকি। যেমন প্রথমে ইএসটি সাপ্লাই দেখবেন, এখানে 127 ভোল্ট থাকবে, কারণ স্যামসাংয়ের ক্ষেত্রে একটু বেশি ভোল্টেজ থাকে ইএসটি সাপ্লাই। দেখুন 127 ভোল্ট এখানে দেখাচ্ছে। দুটো ভোল্টেজ থাকবে, একটা হচ্ছে ইএসটি সাপ্লাই 127 ভোল্ট, আর একটা হচ্ছে 15 ভোল্ট, যেটা আপনার রেগুলেটর আইসিতে যায় প্লাস সাউন্ড আইসি। দুটো ভোল্টেজ ওখান থেকে ভাগ হয়ে গেছে। তো এবার আমরা 15-16 ভোল্ট একটা সাপ্লাই থাকবে এখানে, যেটা রেগুলেটর বা সাউন্ড সাপ্লাই যায়। তো দেখুন এখানে ভোল্টেজ ঠিকই দেখাচ্ছে। তো এই প্রবলেমটি যেহেতু ইএসটি আসার প্রবলেম হলেও হয় বা পিকচার টিউবের কারণেও হয়, তো আমরা সর্বপ্রথম আগে শর্টকাটে আমরা আগে রেগুলেটর আইসি চেক করব, কারণ 80% রেগুলেটর আইসি কারণে হয়। তো আমাদের এই যে 15 ভোল্ট সাপ্লাইটি এখানে আসে, সেই 15 ভোল্ট সাপ্লাইটি আমরা চেক করব। এখানে ভোল্টেজটি কত দেখাচ্ছে দেখুন, 15 ভোল্ট ইনপুট ভোল্টেজ 15 দেখাচ্ছে। তো প্রবলেমটি যেহেতু চালু এবং খুব ভালো অবস্থায় আপনার 15 ভোল্ট দেখাচ্ছিল, এবং প্রবলেমটি আসার পর প্রবলেমটি একবার দেখাচ্ছে ভোল্টেজ কত দেখাচ্ছে দেখুন। এখন আপনার স্ক্রিনে প্রবলেমটি চলে এসেছে, টিভি অন হচ্ছে অফ হচ্ছে, সেই মুহূর্তে ভোল্টেজটি আপনার ড্রপ করে 14 হয়ে গেল, মানে ভোল্টেজটি কমে গেল। এবার আদার্স পিনে ভোল্টেজগুলো মাপবো। যেমন 1 নম্বর পিনে 5 থেকে 6 ভোল্ট থাকবে। তো 5 থেকে 6 ভোল্ট যেটা থাকার কথা, সেই 5 ভোল্টই ওকে দেখাচ্ছে। 2 নম্বর পিনে 3.3 ভোল্ট থাকবে, দেখুন এখানে 0.8 ভোল্ট দেখাচ্ছে। তো এটাই হচ্ছে প্রবলেম। 3 নম্বর পিনে 8 থেকে 9 ভোল্ট থাকে, সেটা দেখার দরকার নেই। তো আমরা প্রবলেম পেয়েছি 2 নম্বর পিনে 3.3 ভোল্ট থাকার কথা, সেই ভোল্টেজ ড্রপ করছে, যার কারণে আপনার ভার্টিক্যাল লাইন তৈরি হচ্ছে না, ইএসটি হচ্ছে না, এবং সিস্টেম আইসিও কাজ করছে না, প্রোটেকশন মোডে পড়ে থাকছে এক কথায়। তখনই টিভিটি আপনার অফ হচ্ছে অন হচ্ছে। এখন আপনার টিভিটা যদি সামনের দিকে গিয়ে দেখেন, ঠিক এরকমই দেখতে পাবেন, টিভিটি একবার চালু হচ্ছে একবার অফ হচ্ছে। তো আমরা এই জন্য আগে ইএসটি বা কোনো কিছু চেঞ্জ না করে আমরা আগে সর্বপ্রথম আমাদেরকে এই আইসিটি আগে চেক করতে হবে, কারণ এখান থেকে 3টি ভোল্টেজ আমাদের তৈরি হয়েছে। একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে 3.3 ভোল্ট, একটা হচ্ছে 8 ভোল্ট। তো এখান থেকে সমস্ত কিছু ভোল্টেজ ঠিকই ছিল, কিন্তু 3.3 ভোল্টটা আমাদের মিসিং, যার কারণে প্রচুর ওভারহিট হচ্ছে আইসিটি। সেই জন্য আমাদেরকে এই আইসিটিকে এখন চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করে দেখতে হবে। তো এরকম আরও লেটেস্ট ইলেকট্রনিক্সের ভালো ভালো ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না, প্লিজ সবাই লাইক করবেন। তো চলুন, তো দেখুন আমরা এখন যে আইসিটি আছে, যারা নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে আমি এটা দেখিয়ে রাখছি।
যেহেতু বর্তমানের পরে আপনাদেরকে এই টিপসটি কাজে লাগবে। তো পজিশন নম্বরে পজিশন জায়গাটা আমরা দেখিয়ে রাখছি। দেখুন ঠিক এই জায়গায় সিস্টেম আইসিটি লাগানো আছে, সরি রেগুলার আইসিটি। এটা আপনার 10 পিনের আইসি, এটাই হচ্ছে রেগুলার আইসি। এই আইসিটি আপনারা চেঞ্জ করবেন। তো আমি ডাইরেক্ট তো আগে চেঞ্জ করছি না, যেহেতু আমরা ভোল্টেজটি আগে দেখেছি এবং ভোল্টেজের মিসিং পেয়েছি 2 নম্বর পিনে। তো সেই জন্য আমরা এই আইসিটিকে চেঞ্জ করছি। তো আমার সাথে আপনারা এইভাবে ভিডিও সবাই দেখতে থাকুন। আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব। আমি অ্যাকচুয়ালি এলসিডি এলইডিও রিপেয়ারিং করে অনেক সময় ভিডিও আপলোড করি, আমার চ্যানেলে গিয়ে আপনারা গিয়ে দেখে আসবেন। তো ভিউয়ার্স, আমরা সাকারের সাহায্যে এই আইসিটাকে রিমুভ করেছি। এখন আমরা এই আইসিটাকে ওপেন করব এবং ওপেন করে দেখব আইসিটি কি পজিশনে বা কীভাবে কী অবস্থায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আইসিটি ঠিক এই জায়গায় এই পজিশনে আছে। তখন আমরা এই আইসিটাকে খুলবো এবং খুলে দেখব উপর থেকে কিছু দেখে বোঝা যাচ্ছে কিনা, যে মানে আইসিটি কোনো রকম কেটে গেছে বা কোনো রকম পুড়ে গেছে কিনা। অনেক সময় দেখে বোঝা যায়। ততক্ষণে কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে আইসিটি খুব সাবধানে বের করবেন, কারণ অনেক সময় আইসি ওভারহিট হয়ে থাকে। তো আইসিটির নম্বর দেখতে পাচ্ছেন। তো এই আইসিটা এখন আমরা চেঞ্জ করব এবং চেঞ্জ করে অন্য একটা নতুন আইসি লাগাবো। তো দেখুন আমার হাতে সেম দেখতে পাচ্ছেন KA7632। তো সেম আইসি এবং একটা ভালো কোয়ালিটির আইসি। তো এই আইসিটাকে আমরা লাগাবো। তো অবশ্যই লাগানোর সময় যে আইসি পিনগুলো আছে অবশ্যই ঠিকভাবে ঠিক সমান করে আবার ঠিক যেভাবে ছিল সেভাবে লাগাবেন। তো এটাকে আমি সেইভাবে লাগিয়ে দেব। তো অবশ্যই একটা হিটসিং কম্পাউন্ড ব্যবহার করবেন, কারণ এই আইসিটা প্রচুর ওভারহিট হয়। আপনাদেরকে এই হিটসিং পেস্টটি লাগালে অনেকটা আইসি আপনার হিট থেকে রক্ষা পায়। সেই জন্য আপনাদেরকে এই পেস্টটি ব্যবহার করতে হবে। অবশ্যই এই পেস্টটি ব্যবহার করবেন। তো আমি দেখুন কিভাবে লাগিয়ে দিয়েছি, আপনার ঠিক এইখানে এইভাবে লাগিয়ে দেবেন। এরপরে আমরা এই আইসিটাকে ঠিক যে জায়গায় ছিল সেখানে সেইভাবে আমরা ঠিক সোজা করে লাগাবো, কারণ আইসিটা আপনারা ঠিক যেভাবে ছিল ঠিক সেইভাবে লাগাবো। অনেক টেকনিশিয়ান, যারা নতুন টেকনিশিয়ান, তাদের ক্ষেত্রে এই ভুলটি হতে পারে। সেই জন্য আমি আগেই বলে রাখছি, আইসিটা আপনারা ঠিকভাবে দেখে শুনে লাগাবেন, কোনো রকম যাতে উল্টো না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। তো আমার আইসিটি লাগানো এদিকে প্রায় হয়ে গেছে। এবার আমরা সোল্ডারিং করব। তো এই আইসিটি 10 পিনের আইসি, তবে অবশ্যই খুবই সূক্ষ্ম। পিনের প্রত্যেকটি সোল্ডারিং যখন করবেন তখন আপনারা অবশ্যই এই পিনগুলো খেয়াল করবেন, যাতে কোনো পিনের সাথে কোনো পিন না শর্ট হয়ে থাকে। তো এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা কোনো টুলস দিয়ে আপনারা ক্লিয়ারলি একবার এইভাবে চারিদিক সাইডটা একবার একের পর এক এভাবে করে পরিষ্কার করে নেবেন। যদি কোনো রকম শর্ট হয়ে থাকে তাহলে আপনার আইসিটা খারাপ হবেই, প্লাস আপনার সিস্টেম আইসি খারাপ হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। সেই জন্য কাজটি খুব সেফটি এবং ভালোভাবে করার চেষ্টা করবেন। তো ভিডিওতে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দর্শক দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি এখনও শেষ হয়নি, এখনও আমাদেরকে টিভিটি চালিয়ে দেখতে হবে যে প্রবলেমটি আমাদের সলভ হয়েছে কিনা, না আরও অন্য প্রবলেম আছে। সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো আমাদের পিসিবিটা লাগানো হয়ে গেছে। এখন আমরা টিভিটাকে সামনের দিকে গিয়ে দেখব। তো দেখুন টিভিটা আমরা চালু করে দিয়েছি, সাউন্ড ওকে, কিন্তু আমরা সাউন্ডটা কমিয়ে রেখেছি কপিরাইটের জন্য। তো
তো এইভাবে টিভিটি আমরা প্রায় 1 ঘন্টার উপর চালিয়েছি, প্রবলেমটি আর আসেনি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও একটি অন্য ভিডিও অন্য প্রবলেম নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।